কেক হয়েছে মাশাল্লাহ। তো চুলায় বানানো কেক কত যে সুন্দর হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারতেছেন। উপর থেকে কেকটুকু ফেটে গেছে। গাইজ দেখেন কত সুন্দর কেক চুলায় বানিয়েছি মাশাল্লাহ, একটুও চুপসে যায় নাই। দিয়ে বানিয়েছি 2টা ডিম দিয়ে 2 কাপ ময়দা দিয়ে পুরোপুরি একটা বিকেলের নাস্তা হয়ে যাবে। বাইরে এই কেকের দাম আপনার 100 টাকা আসবে। বানাইছিলে বিকালে? হ্যাঁ, তোমার জন্য কেক বানিয়েছি, দেখো আমার মেয়েও খাবে, তুমিও খাবে। অনেক একটা স্পঞ্জি কেক বানিয়েছি, তা আম্মা আব্বু কি খাবে কেক? সবাই খাবে। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে তো। আমার মেয়ে তো আর পছন্দ করবে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমার মেয়ের নাকি কেক খেতে খুব ইচ্ছা করতেছে, তো চা দিয়ে ও কেক খাবে, সেজন্য একটা কেক বানাবো আর রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। মানে কেক আমি যেভাবে কেক বানাই বাসায় আসলে মানে বাচ্চাদের জন্য, সেটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর একটু কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস চলে আসলাম কেক বানানোর জন্য। কেক বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নেব। যেহেতু আমি 2টা ডিম দিয়ে কেক বানাবো সেহেতু আমি 2টা ডিমে ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো যেন ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করা হয়। তো ফ্রিজ থেকে বের করবেন 1 ঘন্টা আগে এই ডিমগুলা। তো ডিমটা আমি এখন দেখেন আমার থেকে তো আসলে এই কি বলবো আপনাদের, তো বিটার মেশিন নেই, আমি সেজন্য কাঁটা চামচ দিয়ে হালকা হালকা চিনি দিয়ে আর সয়াবিন তেল দিয়ে ডিমটা একদম ঘন করে নিয়েছি দেখেন। তো এই কেকটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছিলাম। আসলে আমার শাশুড়ি চুলায় সবসময় কেক বানাইতো একদম আগুনের তাপে, দেখেছি। তো দেখেন কত সুন্দর একদম ব্যাটারটা হয়ে গেছে, ডিমের ফোমটা হয়ে গেছে, চিনি তেল লবণ হালকা লবণও দিয়েছি। তো ভালোভাবে করে নিয়েছি দেখেন। এখন আমি যে শুকনো উপকরণ দিব সেখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার। আর দিয়েছি ময়দা 2 কাপ মেজারমেন্ট কাপে। তো দিয়েছি দুধ পাউডার। এখানে আমি দুধ পাউডার 2 টেবিল চামচ ব্যবহার করব। আপনারা চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারবেন, বাটার ঘি বা অনেক কিছু ব্যবহার করতে পারেন কেকে, টুটি ফুটি। আমি একদম সিম্পলভাবে আজকে কেক বানাচ্ছি। তো দেখেন হয়ে গেছে। এখন আমি ব্যাটারের উপর ডিমের ব্যাটারের উপর শুকনো উপকরণগুলো দিয়ে একটু একটু হালকা করে নেড়ে চেড়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে ব্যাটার রেডি করা হচ্ছে। আর কেকটা একদম সিম্পলভাবে বানিয়েছি, সহজভাবে, যারা কেক বানাতে পারে না তাদের জন্য আজকে রেসিপিটা। তো একটু রেসিপি দেখাইছি, আপনার সাথে শেয়ার করেছি আসলে, যেহেতু আমি বাসায় সবসময় বানাই বাচ্চাদের জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। দেখেন কেকের ব্যাটারটা খুব স্মুথ হয়ে গেছে। তো এরপর যে স্মুথ হয়ে গেলে মনে করবেন যে কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে কেক রেডির জন্য। আমি দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে আসলে কেকের ভিতরটা টেস্টি হয় আর একটু ঝালি ঝালি ভাবটা খুব সুন্দর হয়। কেকের যে একটা ভিতরে ঝালি ঝালি ভাব ওটা সুন্দর হয়। তো লেবুর রস দিয়ে ভালো আমি আরও নেড়ে চেড়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা খুব একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ড নেব। তো দেখেন আপনাদেরকে ব্যাটারটা ভালোভাবে দেখাচ্ছি, এভাবে ব্যাটারটা করে নেবেন। আশা করি সবাই কেক বানাতে পারে। আমি যেহেতু আসলে বাসায় বাচ্চাদের জন্য বানাচ্ছি, অনেক আপুরা আছে হয়তো বা জানে না তাদের জন্য। তো হালকা একটু তেল দিয়ে দেখেন মোল্ডটা একটা কাগজ দিয়ে দিয়েছি আমি, কেকের মোল্ডটা। এই মোল্ডগুলো আসলে দোকানে পাওয়া যায়। তো দেখেন আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দিব মোল্ডের উপরে। তো দিয়েছি কেকের ব্যাটার। কেকটা বানানো খুব সহজ একদম। আশা করি আপনারা দেখে অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি মোল্ডে নিয়ে নিয়েছি। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দেখেন। তো এখানে দিয়েছি কয়েকটা কাগজ, একটা স্ট্যান্ড দিয়ে চুলা আমি কেকের মোল্ডটা বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। অবশ্যই 30 মিনিট আপনি ঢাকটা একবারে খুলবেন না, আপনারা 30 মিনিটের ভিতরে কেকটা হয়ে যাবে। আধ ঘন্টা লাগবে, অবশ্যই 30 মিনিট লাগবে। তো দেখেন ঢাকটা দিয়ে দিয়েছি এখন। তো চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। তো কেকটা আশা করি হয়ে যাবে। কেকটা বানাইতে আমার মেয়ে ঘুম গেছে গা, আমি কেক বানাচ্ছি আজকে। আমার মেয়ে মানে কেক দিয়ে চা খাবে বিকেলবেলা, সেজন্য। তো কেকটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। তো ছোটো করেছি দেখেন কতটুকু ছোটো করেছি। তো চুলা দেখেন একটা আমি পাথর দিয়েছি, মানে এটাও দিয়েছি একটু গরম ভাপ যাওয়ার জন্য। তো কেকটা খুব সহজে হয়ে যাবে। তো কেকটা বানিয়েছি আমি।
তো কেকটা আসলে আমি শিখি নাই, তবে মানে বাসায় বাচ্চাদের জন্য সবসময় বানাই, সেভাবে আমি কেকটা আজকে বানাচ্ছি। তো আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার হাতের কেক, মানে চা দিয়ে খেতে পছন্দ করে। তো আজকে বিকেলবেলা নাস্তা হিসেবে আমার বাচ্চাদেরকে আমি কেকটাই দিবা। তো ওরা কেকটা খেয়ে খুব মজা করে। কেকটা বানাতে বানাতে আসলে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি কেকটা কি অবস্থা। কত সুন্দর কেক হয়েছে মাশাল্লাহ। তো চুলায় বানানো কেক কত যে সুন্দর হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারতেছেন। উপর থেকে কেকটুকু ফেটে গেছে। গাইজ দেখেন কত সুন্দর কেক চুলায় বানিয়েছি মাশাল্লাহ, একটুও চুপসে যায় নাই। কেকটা কত সুন্দর হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আসলে কেকটা হতে হতে। কত সুন্দর মাশাল্লাহ কেকটা হয়েছে, কত সুন্দর কেক আপনারা দেখতে পাচ্ছেন। এই কেকটা আমি কাটবো, তো সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো কেটে। তো আজকে বাসায় চুলায় কত সুন্দর একদম চকলেট ফ্লেভার চলে আসছে একদম কেকে। 2টা ডিম দিয়ে বানিয়েছি শুধুমাত্র। তো আপনারাও বাচ্চাদের জন্য এরকম চটপট কেক রেডি করে ফেলবেন যদি মন চায়। তো কেকটা আমি ঠান্ডা করে নিচ্ছি প্রথমে। দুই কাপ ময়দা দিয়ে পুরোপুরি একটা বিকেলের নাস্তা হয়ে যাবে। বাইরে এই কেকের দাম আপনার 100 টাকা আসবে, তো ঘরে বানিয়ে ফেলেন মাত্র কত টাকা খরচ করে। এটাই কাটতেছি বিসমিল্লাহ করে। আমরা জন্য কি বানাইছিলে বিকালে? হ্যাঁ, তোমার জন্য কেক বানিয়েছি দেখো। আমার মেয়েও খাবে, তুমিও খাবে। অনেক একটা স্পঞ্জি কেক বানিয়েছি, তো আম্মা আব্বু কি খাবে কেক? সবাই খাবে। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে তো। আমার মেয়ে তো আর পছন্দ করবে। 2টা দিন 2টা ময়দা দিয়ে বানাইছিলে স্পঞ্জি। তো দেখেন কেক সাইজটা দেখেন, কত সুন্দর কেক বানিয়েছি মাশাল্লাহ। কেকের ভিতরটা দেখেন। তো কেকগুলো একদম অনেক সুন্দর হয়েছে দেখেন গাইস। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, নামাজ পড়তে চলে যাবে এখন। ঠিক আছে। তো কেক কেমন হয়েছে আমার ছেলে দেখেন, কেকগুলা কত সুন্দর মাশাল্লাহ। আপনারা দেখেন কত সুন্দর কেক বানিয়েছি আজকে, আপনার সাথে শেয়ার করেছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। তো বিসমিল্লাহ কেক খেয়ে দেখতেছি। বিসমিল্লাহ। এটা আমার ছেলের জন্য বানাইছে। আমি ইউটিউব চ্যানেল আমার ছেলের জন্য খুলেছি, বিশ্বাস করবেন না। মানে খাবারের রেসিপি দেখা দেখে আমার ছেলে বলছে মা খাবার রেসিপি বানাও। তো রেসিপি বানাইতে একসময় আমি নিজে মানে কি হলাম, রাঁধুনি হয়ে গেলাম। দেখেন রাঁধুনি। বাবা কেকটা কেমন সবাইকে বলো। মজা আছে। বিকেলবেলা চা দিয়ে আপনারা চাইলে এরকম কেক বানিয়ে বাসায় বাচ্চাদের খেতে পারবেন, নিজেরও খেতে পারবেন। দেখেন খুব সুন্দর হয়েছে। যারা পারেন না একদম ইজিলি আপনাদেরকে দেখিয়েছি কেক বানানোটা, খুব সহজ একটা রেসিপি দেখিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন তো কেক দিয়ে আমরা বিকেলে চাটাও খেয়ে নিলাম, আমার ছেলে আর আমি, আর আমার মেয়ে তো ঘুম। তো চা বানিয়ে নিয়েছি দেখেন কত স্মুথলি কেক দিয়ে চা খাচ্ছি, যেহেতু বিকেলবেলা চায়ের জন্য কেকটা মূলত বানিয়েছি। তো চাটা আসলে না খেলে কী হয়, চা খাচ্ছি আমরা। তো এভাবে আসলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে সব কিছু বানিয়ে দিই। হ্যাঁ, বর্ষাকালে প্রবল বর্ষা হয়। এটা হবে ভারী বর্ষণ হয়। এটা বাড়ি। জি বর্ষাকালে প্রবল ভারী বর্ষণ হয়। হ্যাঁ, তারপর বড় আগের দিন হাতি ঘোড়া চড়ে কি শিকার করতেন? শাহানশাহ মানে শাহানশাহরা, রাজা বাসার ছেলে যারা আছে আমার ছেলেকে পড়াচ্ছি। হ্যাঁ, আলমগীর বাদশা আলমগীর। জি বাদশা আলমগীর শাসক কুমার। হ্যাঁ, অন্যায়ের সাথে যোগাযোগ করতে হচ্ছে মনে হয় বিজনেসের ব্যাপারে। তো বিজনেস কীভাবে করবেন আসলে কষ্ট করলে সার্থক হয়। আল্লাহকে ডাকেন, আল্লাহকে বলেন, বিজনেস চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হবে। আমি তো খাবারের বিজনেসটা একদিন কোনটা হচ্ছে। হ্যাঁ, দাদা আমি একটা কথা বলি গান্ধীজির উদ্দেশ্যে। তো আমি একটা কথা বলি, কথা হচ্ছে যে আসলে বিজনেস করতে হলে চেষ্টা করেন,
আপনাকে ব্র্যান্ডিং করেন, আপনার খাবার ব্র্যান্ডিং করেন, যে খাবারটা আপনি বেস্ট বানাইতে পারেন আপনার হাতের আচ্ছা। খাবার, হ্যাঁ। তো এগুলো একটু ব্র্যান্ডিং করেন, ব্র্যান্ডিং করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খাবার সবাই নেবে, ঠিক আছে। ব্র্যান্ডিং করেন আপুরা। আর আপুরা আপনারা এক একজন একটা কাজ শিখেন, কেউ কেকের কাজ শিখেন, অনেকেই কেকের কাজ শিখে। আজ থেকে কেক নিয়ে আপনাদেরকে বলি, শুধু কেকের পেস্ট্রি সেল করে আপনারা অনেক টাকা কামাতে পারবেন। মানে কেকের একটা যে ঝাড় কেক একটা বিক্রি করে না, ওই ঝাড় কেকটা যদি আপনারা বিক্রি করতে পারেন, হ্যাঁ, ঝাড় কেকটা যদি আপনারা বিক্রি করতে পারেন, ও ঝাড় কেকটা খাইছে না, ওই ঝাড় কেকটা আর কি, ঝাড় কেকটা যদি আপনারা যদি বিক্রি করতে পারেন, আলহামদুলিল্লাহ প্রতিটা রেস্টুরেন্ট যদি আপনারা বিক্রি করতে পারেন, আপনারা যদি ঝাড় কেকের মানে বিজনেসটা শিখে, তাহলে আপনাদের অনেক টাকা ইনকাম। একটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে কেউ এতগুলো করতে পারবে না। আমি এখন মোমোজ দিচ্ছি আর ফ্রোজেন নাস্তা দিচ্ছি, রুটি, পরোটা, সমোসা আর রোল, এই 4টা আইটেম নিয়ে আসি। আর নাগেটসও দিই, আর সসেসটা দিচ্ছি। আমি সসেসটা আপনাদেরকে একদিন শেয়ার করবো। আমি একটা রেস্টুরেন্টে সসেস দিচ্ছি, আলহামদুলিল্লাহ এটা একদম নতুন। তো সসেসের ভিডিও করা হয় নাই, দেখি সসেসটা একদিন দেবো, যা আপনাদেরকে দেখাবো। সসেস তো সবাই বানাতে পারে, সচরাচর বাসার জন্য সবাই খায়, তো সেটাও দেখাবো। আজকে কেক বানিয়েছি, কেকটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। চা দিয়ে খাওয়ার জন্য এমনি এই কেকটা কিন্তু পারফেক্ট বাসায়, তো আমরা তো এমনি বাইরে থেকে কেক আনি। তো কেকটা কেমন হয়েছে আপনারা জানাবেন। আর কেকটা আসলে চুলগুলোই বেড়েছে, কাজটা সুন্দর হয় না তোমার, দেখো। তো দোয়া করবেন, আপনি যদি পরের জন্য দোয়া করবেন, আর আপনার কাছে দোয়াটা আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে অন্যভাবে। আর একটা কথা, কাউকে ঠকাবেন না। যে কেউ কাউকে যদি ঠকান, তাহলে আপনাকে আল্লাহ ঠকাবে, ডাবল ঠকাবে। আপনি যদি কাউকে একবার ঠকান, আল্লাহ আপনাকে ট্রিপল ঠকাবে, একদম প্রমাণিত। হ্যাঁ, প্রমাণ পেয়ে গেছি, দেখছি। মানুষকে ঠকানো ঠিক না, কেউ কাউকে ঠকালে আল্লাহ তাকে ট্রিপল ঠকাবে। মানুষ বুঝে না, মানুষকে বুঝে না। কি হয়েছে? তবে ভালো থাকবেন, অনেক কথা বলছি, এই হচ্ছে আজকের কথা। তো চা খাইলাম, কেক দিয়ে দেখালাম আপনাদেরকে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।